নমস্কার। গতকালকে একটা এপিসোড প্রকাশ করেছিলাম, আপনাদেরকে ডিফারেন্ট ভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম। তার কারণ গতকালকে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক অজিত কুমার নায়েক মহাশয়ের বক্তব্য শুনেছিলাম। ওনার কথা থেকে পরিষ্কার যে আগামী জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে হয়তো একটা রোপা প্রকাশিত হতে পারে, কারেক্টেড হয়ে, অর্থাৎ সংশোধিত হয়ে বা নির্দিষ্ট ক্ল্যারিফিকেশন দিয়ে বা ক্যাডার ওয়াইজ রেকমেন্ডেশন দিয়ে। কিন্তু তারপরেও আজকের এই এপিসোডটা করার মূল উদ্দেশ্য হলো একটা সেকশনের শিক্ষক শিক্ষিকারা, মানে আমি বলতে চাই যে গ্র্যাজুয়েট শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু ভীষণভাবে উদ্বিগ্ন একটি বিষয় নিয়ে। কী বিষয় নিয়ে না, তারা বেতন হিসেব করছেন এবং বেতন হিসেব করে বিভ্রান্ত হচ্ছেন যারা সিনিয়র গ্র্যাজুয়েট টিচার্সরা রয়েছেন। আমার মনে হলো যারা গ্র্যাজুয়েট সিনিয়র গ্র্যাজুয়েট টিচার্সরা রয়েছেন, আপনারা একটু ওয়েট করুন। এই মুহূর্তে বেতন হিসেব করে বিভ্রান্ত হবেন না। তার কারণ এখনো পর্যন্ত কিন্তু নির্দিষ্ট ক্ল্যারিফিকেশন প্রকাশ হয়নি। যাই হোক, যখন এই পরিস্থিতি তৈরি হলো তখন আমার মনে হলো যে বিজিটিএ বা বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ধ্রুবপদ ঘোষাল মহাশয়কে কন্ট্যাক্ট করা যাক। আজকে কিন্তু আমরা ধ্রুবপদ ঘোষাল মহাশয়ের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। ওনাকে কিন্তু ডাইরেক্টলি এই প্রশ্নগুলোই করেছিলাম যে গ্র্যাজুয়েট টিচার্সরা আপনাদেরকে 4600 টাকা গ্রেড পে দিয়ে দেওয়া হলো, তাহলে কি আপনারা স্যাটিসফাইড? তাহলে কি আপনাদের আন্দোলন স্থগিত রাখবেন? উনি কিন্তু এক্সক্লুসিভলি এই প্রশ্নের উত্তর জানিয়েছেন। তার সাথে সাথে ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে যেটা শোনা যাচ্ছে যে গ্র্যাজুয়েট টিচার্সরা আগামী সেশন থেকে এইচএস সেকশনে ক্লাস নেবেন না, এইটাতে বিজিটিএর অফিসিয়াল কি স্ট্যান্ড রয়েছেন উনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন। এবং তার সাথে সাথে একটি বিষয়ে উনি কি বলেছেন আমরা শুনবো। তার আগে একটি বিষয় আমি জাস্ট বলতে চাই। ওনার কথা থেকে যেটা পরিষ্কার হলো যে আগামী 9 জানুয়ারি থেকে ওনারা যদি জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে যদি, বিশেষ করে আপনারা জানেন আগামী 4 তারিখ একটা রেকমেন্ডেশন পে কমিশন জমা দেবে হলফনামা আকারে আপনার কোর্টে। কিন্তু তারপরে যদি ওনাদের মনে হয় যে ওনাদের যে দাবি সেটা মিটছে না, তাহলে ওনারা কিন্তু আগামী 9 জানুয়ারি থেকে যে রূপরেখা তৈরি করে রেখেছেন আন্দোলনের, সেটা ধ্রুবপদবাবু পরিষ্কার করে জানিয়েছেন যে চরম আকাশ ধারণ করবে। তাই নয়, প্রয়োজনে তারা আইন অমান্য আন্দোলন, ইভিন অনশন পর্যন্ত যেতে পারেন। আর একটি কথা আমি জাস্ট এই প্রসঙ্গে বলে রাখি, দেখুন এই জীবন পাঠশালা চ্যানেল সবসময়ের জন্য যারা বঞ্চিত বা যেটাকে ভ্যালিড মনে হয়েছে তাদের পক্ষে সবসময়ের জন্য বলেছে এবং বলে আসবেন। আপনারা জানেন আমরা কন্টিনিউ শিক্ষাকর্মীদের জন্য বলেছি, পার্শ্ব শিক্ষকদের জন্য বলেছি এবং এখন গ্র্যাজুয়েট টিচার্সদের জন্য বলছি। তাতে একটা শ্রেণীর মানুষজন হয়তো এই চ্যানেলের উপরে ক্ষিপ্ত অথবা এই চ্যানেলটাকে ঠিকঠাকভাবে দেখছেন না, কিছু কমেন্ট থেকে বোঝা যায়। কিন্তু আমি আজকে স্পেশালি গ্র্যাজুয়েট শিক্ষকদেরকে অনুরোধ করব, দেখুন আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের যদি সহযোগিতা আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমরা উৎসাহিত হব এই ধরনের এপিসোড বারবার প্রকাশ করতে, বারবার আনতে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। এক্স্যাক্টলি ধ্রুবপদ বাবু কি বলেছেন আমরা এক্ষুনি শুনবো। চলুন এক্স্যাক্টলি উনি কি বলেছেন শুনে নেওয়া যাক। স্যার, আমি এই মুহূর্তে মানে যেটা সব থেকে বেশি গ্র্যাজুয়েট টিচার্সরা যে বিষয়টা নিয়ে উদ্বিগ্ন বা যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে, ধরুন আপনাদের 4 তারিখে একটা মধ্যে হলফনামা দেওয়ার ব্যাপার রয়েছে কোর্টে। আমি ধরুন পজিটিভ কিছু আপনাদের জন্য হলো, 4600 টাকা গ্রেড পেয়ে ধরুন আপনারা পেয়ে গেলেন, তাহলে কি আপনারা আপনাদের আন্দোলন কর্মসূচি কি স্থগিত রাখবেন, নাকি আপনাদের অ্যাকচুয়াল কি কি দাবি পূরণ না হলে আপনারা আন্দোলন কন্টিনিউ করতে পারেন? প্রথমে বলি 4 তারিখ কি হবে আদালতের ব্যাপার, আদালতের প্রসেসে এগোচ্ছে সেটা তো অজানা। আমরা আশাবাদী আমাদের পক্ষেই কিছুই কমিশনকে সাবমিট করতে হবে সরকারের পক্ষ থেকে, কারণ কোর্টের অর্ডারকে কমপ্লাই করে। কতটা কি করবেন সেটা অজানা। কি করবেন আদৌ এফিডেভিটে কি লিখবেন সেটা তাদের ব্যাপার। তবে আমরা যেটা বলবো সেটা সাংগঠনিক ভাবে আমরা একেবারে চূড়ান্ত প্রস্তুতির পর্যায়ে পৌঁছে গেছি। আমরা যেটা দিন ধার্যও করে নিয়েছি আগামী 9 জানুয়ারি থেকে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি শুরু করব। সেটা চলছে সেই প্রস্তুতি। আর যেটা বলছেন যে কিছু একটা দিল, এখন কিছু একটা দিল মানে সেটা কিছু একটার মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে। আমরা কিছু একটা মানে আমি ধরুন একদম ক্লিয়ারলি আপনাকে ধরুন বলছি, ধরুন 4600 টাকা গ্রেড পেয়েই আপনারা পেলেন, তাহলে কি আপনারা আপনাদের আন্দোলন স্থগিত রাখবেন? না, এইটা 4600 টাকা গ্রেড পেলে তো আমাদের দেখবো আমরা যে ডিমান্ড গুলি করেছি, আমাদের দাবি পত্রে এবং আদালতে যেটা করেছিলাম সেটা ফুলফিল হচ্ছে কি না। এখানে নট অনলি 4600 টাকা গ্রেড পে, সেখানে স্কেলটাকেই আপগ্রেডেশন হতে হবে। 4600 টাকা এই ভুল বার্তাটা অনেকের মধ্যেই যাচ্ছে, অনেকে ক্যালকুলেশন করে নানা রকম রিমার্ক চারিদিকে ছড়াচ্ছে, অনেক কিছু বলছে। সেটা বলবো 4600 টাকা গ্রেড পে মানে 4100 থেকে 4600 টাকা মানে 500 টাকা বৃদ্ধি নয়, এটা অনেকে ভাবছেন। বৃদ্ধিটা টোটালি 11 নম্বর স্কেল থেকে 13 নম্বর স্কেলে আপগ্রেডেশন।
অর্থাৎ টোটাল সব জায়গাতে ইনিশিয়াল বেসিক কিন্তু অনেক বেশি হবে, অর্থাৎ 500 টাকা নয়, টোটাল বেসিকটাই ডিফারেন্স সেখানে ইনিশিয়াল বেসিক। এবং 13 এ স্কেলে যেখানে 4600 টাকা গ্রেড পে 13 নম্বর স্কেলে আছে, কিন্তু 4600 টাকা গ্রেড থেকে 13 নম্বরের 3টে ইনিশিয়াল বেসিক আছে, একটা 13,900, একটা 14,880, তো আরেকটা তার বেশি। এইবার আমরা যেটা 13A 14,880, সেই বেসিকটা আমাদের মূলত দাবি। সেই দাবিটা সেটা যদি হয় তবেই আমাদের যে ডিমান্ড সেটা ফুলফিল হবে। 13A স্কেল, অর্থাৎ সেখানে রেজিস্ট্রেশন করলে 4600 টাকা গ্রেড হয়ে 13A স্কেল হতে হবে, যেখানে ইনিশিয়াল বেসিক 14,880 টাকা। এবং সেটা হতে হবে কবে থেকে? আমরা দাবি করেছি যেহেতু গ্রেড পে সিস্টেমটা 1 জানুয়ারি 2006 থেকে রোপা 2009 যবে থেকে ফিক্সেশন হয়েছিল, তখন থেকেই এটা আমাদের বঞ্চনা। অর্থাৎ তখন থেকেই আমাদের এই স্কেল 13A স্কেল আপগ্রেডেশন করে 10 বছরের ইনক্রিমেন্ট সহ তারপরে 1 জানুয়ারি 2016 থেকে পে ফিক্সেশন। অর্থাৎ আমাদের দাবি যেটা, সেটা এরকমই ব্যাপারটা, যবে থেকে বঞ্চনা তবে থেকেই রিফিউজাল, এবং তার রেসপেক্টে আমাদের যেভাবে হয়ে আসা উচিত সেভাবে আসতে হবে। এখন এই আপনি বলছেন 4600 টাকা গ্রেড মানে 4600 টাকা গ্রেড দিয়ে দিল 1 জানুয়ারি 2016 থেকে, ব্যাপারটা কিন্তু সলভ হলো না, 500 টাকাই বাড়বে। তো এরকম বাড়লে হবে না। আমাদের যে দাবি, এটা 2006 সাল থেকেই আমাদের 13A স্কেল দিয়ে যেখানে 4600 টাকা গ্রেড সেটা দিয়ে ইনক্রিমেন্ট সহ 10টা বছর পেরিয়ে আসতে হবে, এবং যে ফ্যাসিলিটি যেভাবে তারপরে ফিক্সেশন। এটা না হলে আমাদের ডিমান্ড ফুলফিল হবে না। সেরকমই আমরা কোর্টেও আমাদের রিকুইজিশনের সাইটিমেন্ট এবং সব জায়গায় আমরা সেই রিকুইজিশন দিয়ে এসেছি। এক্ষেত্রে যদি দেখা যায় যে এই পে কমিশন বলছে 2006 থেকে আমরা দেবো না বা কিছু এরকম যদি বলে, ঠিক আছে, তাহলে 2006 থেকে দিয়েছে যেটা হয় 1 যদি না হয় এক্সিস্টিং বেসিক যার যা আছে 2016 সালে সেখানে 1.17 দিয়ে তাকে মাল্টিপ্লাই করে যে বেসিকটা দাঁড়াবে সেটা যদি করে দেন, তাহলে ওইটা মেকআপ হয়ে যাবে, সিনিয়রিটির মেকআপটা, এবং আমাদের প্রকৃত যে বঞ্চনা তার থেকে মুক্তিটা এভাবেই হবে। মানে 1.17 ফিটমেন্ট ফ্যাক্টরের কথা বলছেন? একদম একদম, এটা যদি করে দেন, আমাদের এক্সিস্টিং বেসিক যা আছে 2016 সালে করে দিলে, তাহলে আমাদের যে স্কেল আপগ্রেডেশন যেটা, সেই বেসিকের জায়গায় আমরা পৌঁছে যাব। শুধু 4600 টাকা গ্রেড দিলেই হবে না, এটা হচ্ছে বিষয়। আরেকটি বিষয় গ্র্যাজুয়েট টিচার্সরা যেটা জানতে চাইছেন আমাদের কাছে, সেটা হচ্ছে আপনি যে কথাগুলো বললেন তার সাথে আপনাদের আপার স্কেলে যারা রয়েছেন, মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স যারা রয়েছেন, তাদের সাথে ডিফারেন্সের কিছু কি ব্যাপার রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। সেই ডিফারেন্সটা যেটা সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে আইডেন্টিক্যাল, এই মোটামুটি ওরকমই ডিফারেন্সটা থাকুক, অর্থাৎ সেটা 700 টাকা বেশি নয়। পোস্ট গ্রাজুয়েট টিচারদের সঙ্গে গ্রাজুয়েট টিচারদের ইনিশিয়াল বেসিক নট মোর দ্যান 200-700, এটা হলে হবে না। তাহলে আমাদের যে আদালত যে বিষয়টা বলেছে যে আমরা ডিফাইড এবং যে রেসপেক্ট যে ভিউ পয়েন্ট থেকে ডিফাইড, সেটা কিন্তু মিক্স হবে না। সেই জায়গাটা যদি না করা হয়, এই যে আপনাকে ক্যালকুলেশনটা বললাম 13A স্কেল দিয়ে যদি আমার ট্রিটমেন্ট দিয়ে নিয়ে আসে, মোটামুটি ওই 700 টাকা বা কাছাকাছি আমাদের ডিফারেন্সটা মেনটেন হবে, সমস্যাটা সমাধান হবে। আচ্ছা স্যার, আরেকটি বিষয় আমি জানতে চাইছি, যে বিষয়টা আমার কাছে মানে যেটুকু খবর রয়েছে সেটা হচ্ছে যে আপনাদের অফিসিয়ালি কি কোনো খবর রয়েছে কিনা আপনার কাছ থেকে আমি জানতে চাই, যে আপনাদের গ্র্যাজুয়েট টিচার্সরা কিছু বিদ্যালয়গুলোতে HM দের কাছে দরখাস্ত জমা দিচ্ছেন তারা HS ক্লাস নেবেন না। এক্ষেত্রে আপনাদের BGT এর অফিসিয়াল কি স্ট্যান্ড রয়েছে? অফিসিয়াল স্ট্যান্ড এটাই রয়েছে যে এটা বিভিন্ন স্কুলে আর সব স্কুলেই প্রায় দেখবেন গ্র্যাজুয়েট টিচার্সরা HS সেকশনে ক্লাস নিতে হয় স্কুলের ছাত্রছাত্রীর স্বার্থে, স্কুলের স্বার্থে, শিক্ষার স্বার্থে। এবং গ্র্যাজুয়েট টিচার্সরা সেটা নেন, সেখানে আবার স্কেলের বেনিফিট কোনো কিছু দেওয়া হয় না, বা দেওয়া হয় না, পাওয়া হয় না, যাই বলেন। তো সেক্ষেত্রে আমরা বলেছি আনটিল আমাদের এই গ্রিভেন্স, অর্থাৎ আমাদের দাবি মতো TGT স্কেল না পাচ্ছি, ততক্ষণ আমরা এই যে সেকশনে কোনো গ্র্যাজুয়েট টিচার্সরা ক্লাস নেবেন না। এটা আমাদের সংগঠনের থেকে আমরা এই বার্তাটাই দিতে চাইছি সমস্ত গ্র্যাজুয়েট টিচার্সদের ক্ষেত্রে।
তো সেটা অবশ্যই, কারণ কোনোভাবেই কাউন্সিল বা স্কুল কর্তৃপক্ষ কোনোভাবেই একজন গ্র্যাজুয়েট টিচারকে কিন্তু এই যে সেকশনে ক্লাস নিতে বাধ্য করতে পারে না। তো আমরা নিই শিক্ষার স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে। তো সেই জায়গায় আমরা আহ্বান জানিয়েছি সকলকেই যে যদি আমাদের দাবি মতো আমাদের স্কিল না দেওয়া হয়, তাহলে মানে স্কুলের দাবি বা স্কুলের ডিমান্ড অনুসারে আমরা এই সেকশনে ক্লাসটা নেব না, এই বার্তা সকলের কাছে দিয়ে দেওয়া হচ্ছে বিজিটির তরফ থেকে। মানে নেব না তা নয়, মানেটা ভালো করে বোঝা রাখে। আমরা বলছি না এই সেকশনে ক্লাস নেব না, সেটা অন্য জিনিস। আমাদের নিয়ে আসছি, আমরা নেব, কিন্তু আমাদের স্কিলটা দিতে হবে। নেব না বললে অন্য জিনিস হতে পারে, আমি সেটা বলছি না। আমরা কিন্তু নিয়ে আসছি উইদাউট কোনো ফিনান্সিয়াল বেনিফিটে, কিন্তু আমাদের ন্যায্য পাওনাটা আমাদের দিতে হবে। আমরা এই যে সেকশনে ক্লাস নেবো, নিশ্চয়ই নেবো, কিন্তু আমাদের ন্যায্য পাওনাটা দিতে হবে, দিলেই আমরা নেবো। আরেকটি বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে বিজিটি এর কি কার্যকলাপ রয়েছে বা কি কি চিন্তা ভাবনা রয়েছে, যদি সেগুলো জানান আর কি। সবথেকে বলবো যে আন্দোলন, তো আন্দোলনের প্রক্রিয়াতেই আমরা রয়েছি। সেটা কিছু জিনিস আমরা আভ্যন্তরীণ বিষয়, সেটা তো আমরা বাইরে ফোকাস করবো না, ইন্টারনাল বিষয়, বাইরে সবকিছু বলবো না। তবে এইটুকু বলি, বিজিটির আমাদের যা আমরা যে জায়গায় পৌঁছেছি, যে চিন্তা ভাবনায় পৌঁছেছি, যে ডিসিশনে আমরা গেছি, সেটা হচ্ছে শুধু আন্দোলন নয়, আন্দোলনটা আগামী দিনে খুব দ্রুতই আমাদের আন্দোলনটা আইন অমান্য আন্দোলন থেকে শুরু করে অনশন এই পর্যন্ত যাবে। আমরা মোটামুটি সেই সিদ্ধান্তে পৌঁছে গেছি বিজিটির আমরা স্টেট কমিটির পক্ষ থেকে। অর্থাৎ আমরা আইন অমান্য আন্দোলন সহ অনশন সেই পর্যন্ত আমরা পৌঁছে যাব, যদি না আমাদের দাবি না মানা হয়। এবং দেখা যাচ্ছে, আমরা আশা করছি, তাকিয়ে আছি কি এফিডেভিট ওনারা দেন সরকারের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে আমাদের দাবি মেনে যদি আমাদের স্কেলটাকে মিট আপ করেন, নিঃসন্দেহে সরকারের সেই স্বাগতম জানাবো। এবং আমরা আন্দোলনটাকে আমরা তাদের অভ্যর্থনার অনুষ্ঠানে পরিবর্তিত করব। আর যদি সেটা না হয়, তাহলে আমরা রীতিমতো আমরা আশা করছি ফার্স্ট উইক অফ জানুয়ারির মধ্যে বিষয়গুলি আমাদের কাছে পরিষ্কার হবে। আমরা সেকেন্ড উইক থেকে আইন অমান্য আন্দোলন সহ একেবারে অনশন পর্যন্ত আমরা বদ্ধপরিকর ভাবে গোটা ওয়েস্ট বেঙ্গলের শিক্ষকরা কিন্তু আমরা ধর্নায় বসে পড়ব। স্যার, মানে আর যদি আপনাদের কিছু বলার থাকে আপনি বলতে পারেন। হ্যাঁ, বলার অবশ্যই আছে যে আমাদের দুর্ভাগ্য, অর্থাৎ গ্রাজুয়েট টিচারদের বা পশ্চিমবঙ্গের শিক্ষার মাধ্যমিক স্তরের যে শিক্ষক শিক্ষিকা বিন্দু আমরা রয়েছি, আমাদের দুর্ভাগ্য যে আমাদের আজকে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে, অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম, শিক্ষক মঞ্চ তৈরি করে আমাদেরকে একটা সঠিক ন্যায্য দাবিকে আদায় করার জন্য আন্দোলনে নামতে হচ্ছে। যে পশ্চিমবঙ্গে বহু পুরনো শিক্ষক সংগঠনরা রয়েছেন, সব থেকে বলবো, তার থেকে আরেকটু স্পেসিফিক ভাবে যদি যাই, পশ্চিমবঙ্গে একটা পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি বা কোন একটা রাজনৈতিক দলের নাম তার সাথে রয়েছে, মূলত আমি দেখবো মাধ্যমিক শিক্ষক সমিতি নামেই সেটা পরিচিত। মাধ্যমিক শিক্ষক সমিতি তারা মাধ্যমিক স্তরে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের এই যে ন্যায্য দাবিটার জন্যে যে সোচ্চার হয়নি এতদিন, এবং তারা এই বিষয়টা সামনে আনেননি, তারা ভাবেননি, তাদের যে বলা হয়নি তা না, বিভিন্ন ভাবে প্রত্যেকে, আমি নিজেও বলেছি বা অনেকেই বলেছেন, কিন্তু সেই বিষয়টা সেভাবে সামনে আসেনি, আন্দোলনের ফ্রন্টলাইনে আনা হয়নি যে এদের পশ্চিমবঙ্গের গ্রাজুয়েট টিচাররা সেভাবে বঞ্চিত। আজকে একটা মাধ্যমিক শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গে, তারা মাধ্যমিক শিক্ষকদের কথা বললেন না, যে কারণে আমরা মাধ্যমিক শিক্ষকরা বঞ্চিত আজও পর্যন্ত। তাই বিজেপি এর মতো একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে হলো। তো যাই হোক, যারা বলেননি তাদেরকে এখন বলেননি বলে আমরা বসে থাকলে আমাদের দাবি আদায় হবে না। আমরা নিজেরাই পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাজুয়েট টিচাররা মিলে, এখানে সব রাজনৈতিক দলের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং সকলেই আছেন, সকলে মিলেই কিন্তু একজোট। বিজেপি এর একটা বৈশিষ্ট্য কি জানেন? বিজেপির প্রত্যেকে এসে বলছেন বিজেপি একটা এমন প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যেখানে কোনো রাজনৈতিক বাধ্যবাধকতা নেই, আমাদের ঊর্ধ্বতনের কোনো প্রেশার নেই, যেটা বলা যাবে না, এটা করা যাবে না, এটার বিরুদ্ধে যাবে, সরকারের বিরুদ্ধে যাবে, আমাদের অসুবিধা হবে, এই জায়গা নেই। বিজেপি এর সবাই আছেন, সবাই তার ভিউ পয়েন্ট থেকে প্রত্যেকেই
স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সদস্যপদ নিচ্ছেন এবং আন্দোলনে আসছেন, আন্দোলনে সহযোগিতা করছেন এবং আশা করছি বিজেপির আন্দোলনের সাফল্য আমরা পাবো। অর্থাৎ যতক্ষণ না ডু অর ডাই সিচুয়েশন আমরা চলে এসেছি, রেজিস্ট্রেশন রোপা ইত্যাদি সার্কুলেশন হয়ে গেছে, আর যা যা শোনা যাচ্ছে পে কমিশন কি করবেন কি না দেবেন কি পার্ট করবেন সেটা তাদের ব্যাপার। আমরা সোজা হয়ে যে দেখতে চাই আমাদের এই বঞ্চনা আদালতে স্বীকৃত হয়েছে, আমাদের এই বঞ্চনা মেটাতে হবে। এই না মেটালে আমরা আন্দোলনে যাব, আইন অমান্য আন্দোলন, অনশন আন্দোলন, যা করতে হয় করবো। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।